ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে কত সুন্দর মদিনা যেইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যেইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরে বানাইলা রুহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আপন করে নাহু গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে তব গো মনের ঘর আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তোমার তোই মধুর লাগে রে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 Allah 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 aina hodo rihi aramaje aina hodo rihi aramaje কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ
ডাইকা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শোনি বেলায়েতের আলোই ভরলো বেলায়েতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল রাসূলের জন্য রাসূল পাগল উম্মতের আল্লাহুম্মা মহব্বতে مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কাফনের কাপড় পরতে হবে পরনের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ডাইনি মাটি বামে মাটি ওই মাটি হবে বিছানা আসল বাড়ি কবর দেশে সে কি তুমি জানো না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা যেতে এই মন দিওয়ানা হইরে কত সুন্দর মদিনা যেতে এই মন দিওয়ানা হইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরে বানাইলা রোহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আপন করে নাহু গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে তব গো মনের ঘর আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তোমার তোই মধুর লাগে রে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 Allah 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 aina hodo rihi aramaje aina hodo rihi aramaje কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহ
হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন গড়িয়া করছি রে গোনাহ জীবন গড়িয়া করছি রে গোনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গোনাহ গলে ক্ষমা করিয়া গোনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে পেরুল বড় বইয়াবাড়ি ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ ওয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাকে আজকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে দুনিয়ার আমল পরকালের মুক্তি। কি কথা বলেন না? দুনিয়ার আমল পরকালে মুক্তি, তার মানে প্রেজেন্ট এন্ড ফিউচার, দুটো কাল, দুটো সময়, তাই তো? কথা বলেন, বর্তমান এবং ভবিষ্যৎ, দুটো টেন্স, দুটো কাল, দুটো সময়। আমি এখানে কাজ করব আর ওপারে গিয়ে আমি সেটার বেতন নিব। যেমনটি আমরা সকালে কাজে যোগ দেই, আমি আপনাদেরকে বলে দেই, আপনি ধরেন সকালবেলা কাজে চলে গেলেন, আমরা সকালে কাজে চলে গেলাম, তাই তো? কাজে চলে গেলাম ঠিকই, আমি জব যেখানে করি সেখানে চলে গেলাম, কিন্তু আমি নিজেকে কাজের সাথে যুক্ত করতে পারিনি। কি করতে পারিনি? তার মানে আমি যে কাজটা আমার প্রতিদিন নিত্যদিনের যে জীবন জীবিকা যেখান থেকে আসবে, আমি ওখানে চলে গেলাম, কিন্তু আমি ওখানে গিয়ে কোনো কাজ করতে পারিনি। আমি কি সকালবেলা, আমি কি বিকেলবেলা কি বেতন নিতে পারবো? বেতন কি পাবো? কথা বলেন না। ওই যে আমার ছোট ভাইরা একটু আগে বলে গেল, এখানে সে যে অসংখ্য অগণিত লক্ষ মানুষের প্রয়োজন নেই যদি তার হৃদয়ে প্রেম না থাকে, আর দুই চারজন হলেই বা মন্দ কি যদি সে সত্যিকারের প্রেমিক হয়। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আজ भी हो जो इब्राहिम का इमाम पैदा अग कर सकते हैं अंदाजे गुलिस्ता पैदा। जोर जोरे कन्ना सुभान अल्लाह। ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওই নমরুদ আগুনে ফেলে দিল, পৃথিবীর সকল মানুষ দেখেছে আগুন, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে দেখেছে বিউটিফুল গার্ডেন। সুবহানাল্লাহ বলেন না? সুন্দর ফুলের বাগান। ও বন্ধু, ঠিক তেমনি আপনি যদি প্রেমিক হতে পারেন তাহলে আপনার হৃদয় হবে, ও বন্ধু, ফুলে ফুলে ভরা একটা চমৎকার বাগান। আর আপনার হৃদয়ে যদি প্রেম না থাকে, আপনি ফুল বাগানেও গিয়ে দেখবেন আগুন। আর যদি প্রেম থাকে, আগুনে গিয়েও পাবেন ফুল বাগান। ঠিক কেনা বলেন? বলে হুজুর কেন বললাম? আজকের এই তাদের আলোচনার বিষয় এবং বাস্তবতার সাথে মিলে গেল।
প্রত্যেকটা পিতামাতা প্রত্যেকটা সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষক হলো তার মা বাবা। ঠিক কিনা বলেন? আপনারা রাগ করলে চলবে না, আর রাগ করলেও আমার কিচ্ছু যায় যাবেও না, আসবেও না। তার কারণ হলো বন্ধুরে আমার, every parent should take care their children very carefully. Every parent should take care. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ঠিক কিনা বলেন? কথা বলা যাবে না? কতক্ষণ থাকবো এখানে? 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সর্বোচ্চ, এর বেশি তো না। ঠিক কিনা বলেন? এর বেশি কি থাকবো? 365টা রাত্র থেকে আজকের একটা রাত্রের কিছু অংশ, কিছু সময় যদি আমরা আল্লাহর জন্য ব্যয় করতে না পারি, তাহলে কোন চোখ কোন মুখ নিয়ে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবো? কি নিয়ে দাঁড়াবো বলেন না? আপনাদের এলাকা, আপনাদের মহল্লা যে কতটা ক্ষতির মুখে আছে, আপনাদের উপস্থিতি দেখলে বোঝা যায়। আপনি ঠিক বলেন আর না বলেন, এটাই বাস্তব। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর প্রত্যেকটা সন্তানের উচিত we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। এখানে একেবারে যে নাই আমি সেটা বলবো না, তবে ম্যাক্সিমাম লোকই পিতামাতা এবং সন্তান এই দুটো টিমের মধ্যে, দুটো সেক্টরের মধ্যে, দুটো পার্সনের মধ্যে গুড যে একটা কমিউনিকেশন থাকা দরকার ছিল, সেই কমিউনিকেশন এখানে নাই। কারণ এটা বড়ুরা কি ফেরুল, ফেরুল হিসেবে সবাই চিনে, তাই না? কি এই বড়ুরাতে গত 29শে নভেম্বর আমি আসছিলাম জয়কামতা, না আপনাদের বড়ুরাতে একটা জায়গা আছে না জয়কামতা, ওখানে গিয়েছিলাম। লং টাইম আলোচনা করেছি। আপনারা কল্পনা করতে পারবেন না ওখানকার ছেলেরা যে কি পরিমাণ মদিনাওয়ালার পাগল। যেই ছেলেটা এখানে বসছে, এই ছেলে আর আখিরি মোনাজাতের আগে উঠে নাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। গত কয়দিন আগে, আজকে কত তারিখ? 5 তারিখ না, সম্ভবত 2 তারিখে গেছিলাম কোথায়, বড়ুরাতে। এদিকে আরেকটা জায়গা আসছিলাম, সেম ঘটনা। আর আরেক প্রোগ্রামে গেছিলাম তারও আগে আপনাদের বড়ুরাতে। মানে যুবকদের উপচে পড়া ভিড়ে ওখানে মুরব্বীরা বসার জায়গাও পায় নাই, পুরো প্যান্ডেল ছাড়িয়ে রাস্তা পর্যন্ত চলে গেছে মানুষ। কিন্তু বড়ুরাই একই থানা, প্লেসটা ডিফারেন্ট। ঠিক না বলেন? জায়গাটা ভিন্ন, তাই তো? কিন্তু দেখেন আপনাদের এলাকায় আপনারা কতটা অবনতির মুখে আছেন। কথা কি আমার বুঝতে পারেন? আপনারা হুমকির মুখে আছেন। কারণ সম্মানিত উপস্থিতি, আজকের আপনাদের উপস্থিতি দেখে আমার কাছে মনে হচ্ছে কিয়ামত অতি নিকটে। কিয়ামত কি অতি নিকটে। কিয়ামতের যে আলামতগুলো, মোটামুটি সবগুলো আলামতই মোটামুটি প্রকাশ হয়ে গেছে, আর কিছু বাকি আছে। ওগুলো হলেই জাস্ট ফিনিশ। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন অসুস্থ মানুষ ওয়াজ করব কারে লইয়া, শুধু বিসমিল্লাহ শরীফ পড়লে কি, যেহেতু দুনিয়ার আমল আখিরাতের রেজাল্ট, বিষয় কি? কথা বলেন না কেন? দুনিয়ার আমল পরকালের মুক্তি, তাই তো? শুরুটা এভাবে করে, বিসমিল্লাহতে অনেক বরকত। বিসমিল্লাহ শরীফ যে প্রত্যেকটা পবিত্র কাজে তেলাওয়াত করবে শুরুতে, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে যে বিসমিল্লাহ শরীফ পড়বে, তার জন্য জান্নাতে 4টা নদী বরাদ্দ থাকবে, 4টা নহর বরাদ্দ থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে।
বন্ধুরে আমার হৃদয়ের জানালা খোলে সবাই শোনো, আমার রাসূল জানিয়ে দিয়েছে কেউ যদি পবিত্র অন্তর নিয়ে পবিত্র কাজের পরবক করে প্রত্যেকটা সময় যদি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এইটুকু যদি তেলাওয়াত করতে পারে, আমার রাসূল বলেছে তার জন্য ওই জান্নাতে বরাদ্দ থাকবে 4টা নহর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা দুজন কথা কইতেছেন, বন্ধ তো করা লাগবে তো না, যাইব কি কিলে কসুয়া যাইব নি? আচ্ছা আচ্ছা, ওয়াজ শুনবেন নি? কে কে শুনবেন? ওরে ওরে পাগল না দি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া পাক পাঞ্জাতন, ইয়া মারহাবা বলে, মারহাবা আরো জোরে মারহাবা। ওমা দেখছেন নি ধান জানলে না বোঝা যায় চাল ওলা কোনটা, চাল ছাড়া কুলাই না নিলে তো বোঝা যায় না। কথা বলেন না কেন? ধান কুলাই না উঠাইলে কি আসল নকল বোঝা যায়? আমি কিন্তু ধান জানতে পারি। আমি যখন এর মাহফিলে যাই প্রতিদিন রাস্তার পাশে যখন ধান ক্ষেত দেখি মনে হয় যে ধান ক্ষেতে নামি, আমার অনেক ভাল লাগে এগুলো দেখতে। মারহাবা বলেন না আরো জোরে, বিশ্বাস করেন না? সত্যি বলছি, তবে ধান ঝাড়তে পারি তো। আপনাদের এলাকায় মা চাচি দাদি নানিরা ধান ঝাড়ে না? এইভাবে ঝাড়ে, এইভাবে কুলায় ধরে, এইভাবে এইভাবে ঝাড়ে কিনা? আরো জোরে কন। তো বাড়ি দিলে কি হয়? সিটা সব কথা কন। আর চাল যেগুলো এগুলা এইখানে থাকে, তাই না? একদম প্র্যাকটিক্যাল খাঁটি ইমানদার। শুরুটা তার যেমনই হয় শেষটা হয় অত্যন্ত প্রেমময়। আর মুনাফিক শুরুটা হবে অত্যন্ত প্রেমময়, মাঝামাঝি থেকে তার পুরো বাকিটাই পথভ্রষ্ট নষ্ট। ঠিক কিনা বলেন? আরো জোরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন লেভেল, সর্বনিম্ন জায়গায়। নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল কি বলেছে জানেন? রাসূল বলেছেন believers love the prophet, hypocrites don't love the prophet। আমার রাসূল বলে দিয়েছেন মুনাফিকরা আমি নবীকে ভালো বাসবে না, ঈমানদাররাই আমি নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তাহলে ঈমানদাররা যদি রাসূলকে ভালোবেসে থাকে তাহলে অটোই আল্লাহ তাদের হয়ে যায়। এটা আমার কথা নয়, কোরআন থেকে প্রমাণ। আমি আলোচনায় আসছি একটু পরে। বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু বলে দিয়েছে যদি দুনিয়াতে প্রত্যেকটা ভালো কাজের আগে যদি তুমি বিসমিল্লাহ শরীফ পড়তে পারো তাহলে তোমার জন্য জান্নাতে বরাদ্দ থাকবে 4টা নহর। জোরে জোরে সুবহানাল্লাহ। কয়টা নহর? আরো জোরে হাত তোলে এইভাবে দেখান। এই বৃদ্ধাঙ্গুলটাকে এইভাবে কি ক্লোজ করে দেন। কয়টা? কয়টা? 4টা নদী। বলে হুজুর কোন কোন নদী? একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী।